তোমার জান্নাতে একটু জায়গা করে দিও, সে আশা মনে আছে না নাই? আমাদের প্রত্যেকের এরকম আশা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা, যদি জান্নাতে যেতে চাও তাহলে শোনো, শুরুতেই তোমাদের আমলকে সালেহ করবা, নিয়ত সহি করবা। কি করবা? ইস্তেকামাত ঠিক রাখবা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 32 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলছেন, ও বান্দারা, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, দুনিয়ার সব ক্ষেত্রে আমরা কাকে রব মানি? ও মুসলমান, চিল্লাই বলো, আমরা কাকে রব মানি? আল্লাহকে রব মানি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, শুধু আল্লাহকে রব মানি এই কথা মুখে স্বীকার করলে চলবে না। সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, ইস্তেকামাত রাখতে হবে। আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, তার বিধানের বাহিরে চলার কোনো সুযোগ আমার নেই। আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, হারাম ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমার জন্য নিষেধ করেছেন। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, কারো প্রতি জুলুম করা যাবে না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া যাবে না, কারণ আমি আল্লাহর নির্দেশ পরিপূর্ণ মেনে নেওয়ার চেষ্টা করেছি। সুম্মা ইসতাকামু, অটল যদি থাকতে চাও, অবসল যদি থাকতে চাও, আল্লাহ পাক বললেন, ও বান্দা, আমার প্রতি তুমি অটল থাকো, অবিচল থাকো। দুঃখের সময় আমাদের রবকে, বিপদের সময়কে, সুখের সময়কে, এই জন্য বিপদের সময় ডাকবেন কাকে বেশি করি? সুখের সময় ডাকবেন বেশি করি কাকে? সর্ব অবস্থায় প্রশংসা করবেন কার? আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আপনি যদি আল্লাহর উপর অটল বিচল থাকতে চান, আপনার উপর বাধা আসবে, আঘাত আসবে, কষ্ট হবে, শয়তান আপনাকে আল্লাহর পথে থাকতে দিবে, আপনাকে কটূক্তি করবে, কটাক্ষ করবে, আপনাকে নিষেধ করবে, ইসলামের পথে যেও না, কোরআনের পথে আসিও না, দ্বীনের দাওয়াতের কাছে তুমি যাইও না, কষ্ট হবে, তোমার টাকা যাবে, এই পথ ঠিক নয়, এখানে তুমি যাইও না। আল্লাহ পাক বললেন, এই পথে অটল অবিচল থাকা খুব কঠিন, এই পথে ঈমান অটল অবিচল রাখা খুব কষ্টের। কারণ সাহাবায়ে আজমাইন আল্লাহকে রব হিসাবে যখন মেনে নিয়েছেন, কাফের শক্তি 1009 লক্ষ সাহাবীদেরকে শহীদ করেছে। ঠিক না বেঠিক? সেই জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মুসলমানগণ যখন কালেমার দাওয়াত দিয়েছেন, নবীগণ যখন কালেমার দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত দেওয়ার শুরু করলাম, দাওয়াত দেওয়ার পরে আঘাত, ও মক্কাবাসী, আমার আল্লাহ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া আর কেহ নাই, তোমাদের মুক্তি পূজা আমি করব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উত্তপ্ত বালুর মধ্যে গলায় রশি লাগিয়ে পাথর নিক্ষেপ করা হয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে, কষ্ট করে দেওয়া হয়েছে, মক্কার অলিতে গলিতে শাসানো হয়েছে, বেলালকে শহীদ করা হয়েছে। বেলাল তারপর বললেন, আমার আল্লাহ এক, আহাদ, 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 আমি আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ পিছিয়ে যাব না। এটার নাম হলো সুম্মা ইসতাকামু, আল্লাহর প্রতি তারা অটল অবিচল ছিল। এখন বাংলার এই জমিনও এখনো যদি আমরা
আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে আল্লাহর প্রত্যেকটি বিধানকে পরিপূর্ণভাবে গ্রহণ করি, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সেই বিধানগুলোকে প্রতিষ্ঠা করার কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের মুসলমানদের ঈমানদারদের অবশ্যই বিজয় দিবেন না দিবেন না? সেই বিজয় কি আমরা চাই নাকি? সেই বিজয় যদি চাই তাহলে অবশ্যই আল্লাহর প্রতি অটল অবিচল থাকতে হবে। শুধু মসজিদে আল্লাহর হুকুম মানব, শুধু নামাজের মধ্যে আল্লাহর হুকুম মানব, সমাজের মধ্যে আল্লাহর হুকুম চলবে না, এরকম ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে চায় না। শুধু নামাজের মধ্যে বলবো সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তোমার প্রশংসা করি, সমাজের মধ্যে গিয়ে অন্য মানুষের প্রশংসা করি। আল্লাহ বলে বান্দারা শোনো, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ও বান্দারা, তোমরা যদি আমার প্রশংসা আদায় না করো, আমার জমিনে আমার কোনো ক্ষতি হবে না। আকাশ জমিনে যাই কিছু রয়েছে সব কিছু আমার প্রশংসা আদায় করে। বান্দা, তোমরা আমার দিন মানো না, আমার পথে আসো না, কোরআন শোনো না, ইসলাম মানো না, আমার কোনো লস নেই। দুনিয়ার মানুষ যদি আমার ইবাদত নাই করে আমার কোনো অস্তিত্বের কোনো ক্ষতি হবে না, কারণ পৃথিবীর সব কিছু ইচ্ছা হোক অনিচ্ছা হোক আমার তাসবিহ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার বান্দারা শুনে রেখো, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো, তুমি আল্লাহর পথ থেকে তোমরা দূরে সরে যেও না। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে কাফেররা যত নির্যাতন করে, যত কষ্ট দেয়, তোমরা আল্লাহর পথ থেকে দূরে সরে যেও না, তুমি ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভীত সংকুচিত হয় না, নার্ভাস ফিল করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি আল্লাহর উপর অটল থাকো, বিচল থাকো, আল্লাহর দ্বীনকে মজবুত দ্বীন মনে করে ধারণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি রব্বুল আলামিন, আমরা আল্লাহর পথে কঠিন অবস্থান করলাম, কাফেরদের নির্যাতনে নির্যাতিত হলাম, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের থেকে পাথরের নিক্ষেপ খেলেন, পাথরের আঘাত খেলেন, মায়ের খেলেন, গালি খেলেন, জেলে গেলেন, জুলুমের শিকার হলেন, মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তারপরেও আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ পিছিয়ে যায়নি। ঠিক না বে ঠিক? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তুমি ভয় পেও না, ভয় পেও না, তুমি ভীত সংকুচিত হয়ো না, তুমি নার্ভাস ফিল করো না। ওয়া আবশিরু ওয়া আবশিরু, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুসংবাদ কি ভালো হয় না খারাপ হয়? কথা বলেন। সুসংবাদ কি ভালো হয় না খারাপ হয়? আল্লাহ পাক বলছেন, ও বান্দা ওয়া আবশিরু, তোমার জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ শুনেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে তাদের উপর আঘাত হবে, মামলা হবে, হামলা হবে, জুলুম হবে, নির্যাতনের স্টিম রোলার চলবে, আঘাত হবে, জেল হবে, রক্ত যাবে, জুলুম হবে, ফাঁসিতে যাবে। তারা আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ পিছিয়ে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়ে বললেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছি। কিসের সুসংবাদ? এই জন্য আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, শুধু মসজিদে, শুধু নামাজের মধ্যে না, সমাজের মধ্যে আল্লাহ আল্লাহ রবকে মানতে হবে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে।
আমার সংসদ ভবনেও আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। সবখানে যদি আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই জান্নাতের সুসংবাদ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, যেই জান্নাতের সময় হাসরের ময়দানে মানুষের মধ্যে পৃথিবীর কেউ কোনো কাজে আসবে না, এমন সময় কাজে আসবে শুধু ঈমান আর আমল। কি আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। অতঃপর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ও বান্দারা, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান এমন কঠিন হবে, সেদিন কোন ভাই কোন বন্ধু কেউ কাউকে পরিচয় দেবে না। ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তান তার মাকে পরিচয় দেবে না, বাবা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেকটি মানুষ নিজ ইয়া নাফসি বলে বিবর থাকবে। এমন সময়ে যদি আমার আল্লাহর পক্ষ থেকে যদি আপনার জন্য জান্নাতের সুসংবাদ হয়, তাহলে আমাদের জন্য কি ভালো হবে না খারাপ হবে? এমন জান্নাতে আমরা সবাই যেতে চাই না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত আমল করতে হবে, ঈমানকে মজবুত ঈমান রাখতে হবে, আল্লাহর উপর অটল অবিচল থাকতে হবে, আর দুনিয়ার জীবনে নেক লোকেদের সাথে নেক কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আবশিরু, আমি আমার বান্দাদের জন্য সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি তাদের জন্য এমন জান্নাতের ওয়াদা দিয়েছি, অঙ্গীকার করেছি, এরকম জান্নাত আর কোথাও দেওয়া হবে না। তাদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছি আমি তার জন্য সেই জান্নাত তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? বিশ্বাস হয় না? আল্লাহ পাক বললেন, ওয়াদাল্লাহি হাক্কান, ওয়াদাল্লাহি হাক্কান। বান্দারা, আমি যদি আমার কোন বান্দাকে সম্মান দিতে বলি, আমি যদি আমার কোন বান্দাকে অপমান করতে বলি, আমি যদি আমার কোন বান্দাকে জান্নাত দিতে বলি, আমার কথাকে মিথ্যা সাব্যস্ত করার পৃথিবীতে কেউ নেই। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহ পাক বলছেন আমার ওয়াদা সত্য, আমার ওয়াদা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আমার মতো সত্য কথা বলার মতো? পৃথিবীর আজকে মানুষ কত কথা বলে, কাজে বাস্তবায়নে কেন করেনি? নির্বাচনের সময় হলে আমি যদি এবার ক্ষমতায় যেতে পারি, আপনাদেরকে এই উন্নয়ন করে দিব, ঘরে ঘরে সব দিব, এরকম বলে না? কিন্তু নির্বাচন যখন জিতে যায়, 3 দিনের 3 মেম্বার চেয়ারম্যান এমপি সাহেবকে আর খুঁজে পাওয়া যায় না। পাবলিক থাকে গ্রামে কষ্টে, নদীর পানিতে ভিজে। এমপি সাহেব ঢাকা শহর, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব ঢাকা শহরে, বসুন্ধরা, গুলশান সিটি, বারিধারা, ধানমন্ডিতে বাসা করে তারা সেখানে থাকে। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছে, বান্দারা, তোমাদের ওয়াদা মিথ্যা হতে পারে, আমার ওয়াদা সত্য। আমি যে ওয়াদা করেছি আমার বান্দাদেরকে জান্নাত দিব, এই কথা কখনো মিথ্যা হতে পারে? এই জন্য কারা কারা জান্নাতে যেতে চান সবাই হাত তোলেন। যারা যারা জান্নাতে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে জান্নাতের উপযুক্ত আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।